আপনি কি জানেন গ্রামীণ ফোন কোম্পানির সিইও ছিল একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? আপনি জানেন কি সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান 43তম এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান 26তম। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান 5925তম, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান 1634তম। এবং জেনে অবাক হবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া 95% শিক্ষার্থী তাদের ক্যারিয়ার এবং ভবিষ্যৎ জীবন নিয়ে হতাশায় রয়েছে। প্রত্যেক বিসিএস এ মোট ক্যাডারে 2 থেকে 3% ক্যাডার জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা হয়ে থাকে। বর্তমানে দেশে বিশ্ববিদ্যালয়ে পাশ করা বেকারের সংখ্যা 8 লাখ। দেশে বর্তমানে মোট গ্রাজুয়েট করা বেকার হচ্ছে 12%। আজকের এই ভিডিওতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় ভার্সেস পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ভিন্ন ধর্মী তুলনা দেখাবো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা দেখার পরে আপনাদের মনে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে থাকা ধ্যান ধারণা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি 6টা পয়েন্ট থেকে আলোচনা করব। প্রথমত পড়াশোনার মান, দ্বিতীয়ত ক্যারিয়ারের সাকসেস পার্সেন্টেজ রেট, ক্যাম্পাস লাইফ, তারপর কো কারিকুলার প্লাস গবেষণা, পড়াশোনার খরচ। চলেন প্রথমেই জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের কিছু পরিসংখ্যান জেনে নিই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেকার রেট 28 থেকে 30%, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেকার রেট 15 থেকে 20%। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চাকরি পাওয়ার রেট 70 থেকে 75% এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে চাকরি পাওয়ার রেট 80 থেকে 85%। দেশে প্রতি বছর 70% শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং 10% শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। দেশে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজের সংখ্যা 3000 প্রায় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট সংখ্যা 51টি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা 34 লাখ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 3 লাখ। চলেন তাহলে প্রথমেই পড়াশোনার মান নিয়ে আলোচনা করি। ক্লাস করা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক নয়, অর্থাৎ অ্যাটেন্ডেন্স মার্ক নেই বললেই চলে। আর প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস করা বাধ্যতামূলক এবং অ্যাটেন্ডেন্স মার্কস থাকে। এবং অ্যাটেন্ডেন্স মার্কসের একটা পার্সেন্টেজ যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি ফাইনাল পরীক্ষায় বসতে পারবেন না, যেই বাধ্যবাধকতাটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে নেই। এবং এই বাধ্যবাধকতা না থাকার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ স্টুডেন্ট ক্লাস করে না এবং ক্লাস না করার কারণে পড়াশোনার একটা কন্টিনিউয়াস প্রসেস থেকে একটু দূরে থাকে। এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সারা বছরই মিড, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, প্রেজেন্টেশন এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়, কারণ ক্লাসে হওয়া প্রত্যেকটা ধাপের উপরে এক একটা মার্কস থাকে। একাডেমিক ক্লাস জাতীয় বিশ্ববিদ্যালয়ে অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। একাডেমিক ক্লাস জাতীয় বিশ্ববিদ্যালয়ে অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু যেই টিচার ক্লাস নিচ্ছেন তার হাতে থাকে না, এটা একটা কেন্দ্র থেকে প্রশ্ন হয়ে থাকে। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেই টিচার ক্লাস নিচ্ছেন সেই টিচার তার ওই পড়ানো টপিকগুলোর উপরে সেই টিচারই প্রশ্ন করে থাকেন। এজন্য ক্লাসে উপস্থিত না থাকলে আপনার কিন্তু পরীক্ষায় ভালো করার সম্ভাবনা খুবই কম। আর এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি যদি পরীক্ষার আগে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ওগুলো ভালো মতো পড়েন তাহলে বলা যায় 60 থেকে 70% প্রশ্ন কমন পাবেন। ইনকোর্স মার্কস বলতে বোঝায় ফাইনাল পরীক্ষা বাদে অন্য যে মার্কস গুলো থাকে, যেটা হচ্ছে টিচারদের হাতে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্সের মার্কস থাকে 20 আর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয় ভেদে ইনকোর্স মার্কস থাকে 40 থেকে 50। আলটিমেটলি ফাইনাল পরীক্ষা পাবলিক বিশ্ববিদ্যালয়ে 50 অথবা 60 মার্কের হয়ে থাকে, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফাইনাল পরীক্ষা 70 থেকে 80 মার্কের হয়ে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট করা অনেক টাফ, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট করা সহজ। কারণ আপনি যদি একাডেমিক ক্লাস ঠিক মতো করেন, টিচার কি পড়াচ্ছে সেগুলো ভালো মতো নোট করে রাখেন, তাহলে পরীক্ষা আগে পড়লেও ভালো করা সম্ভব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি টাইপের প্রশ্ন হবে, কি হবে না হবে, এটার আইডিয়াটা আসলে ছাত্রদের খুবই কম থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক গুলো কম হয়, এই দিক দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই জিনিসগুলো বেশি হওয়ার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কিন্তু পড়াশোনার বিষয়ে প্র্যাকটিক্যাল নলেজটা বেশি থাকে এবং যেটা কর্পোরেট চাকরিতে খুবই ভালো কাজে দেয়। এছাড়াও এই প্র্যাকটিক্যাল কাজগুলো কিন্তু তাদের ইংলিশ স্পিকিং স্কিল, কম্পিউটার স্কিল, MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই কাজগুলোতে কিন্তু দক্ষ করে তোলে, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে যায় যেই জায়গাটাতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে প্রচুর পাবলিক পরীক্ষা হওয়ার কারণে ক্লাসগুলো নিয়মিত নিতে পারেন না টিচাররা, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবার এ ধরনের ব্যাঘাত হয় না এবং টিচাররা মোটামুটি ক্লাস নিতে পারেন। চ্যালেঞ্জটা যে জায়গায় সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই ক্লাসের বাইরে কোচিং বা নিজস্ব প্রাইভেট পড়ানো নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচাররা আবার বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ফাঁকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশি ফ্রিডম থাকার কারণে অনেক ফ্যাকাল্টি আছেন যারা এই ফ্রিডমটাকে মিস ইউজ করে নিয়মিত ক্লাস নিতে চান না। এবার ক্যারিয়ার নিয়ে আলোচনা করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু সরকারি চাকরি কেন্দ্রিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন বেশি, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এই দিক দিয়ে ভিন্ন। তারা সরকারি চাকরি, কর্পোরেট চাকরি, বিদেশে পড়াশোনা বা গবেষণা সব বিষয়ে মোটামুটি মিক্সিং টাইপের স্টুডেন্ট পাওয়া যায়।
আচ্ছা চলেন সরকারি চাকরির পার্সেন্টেজ রেটটা একটু জেনে নেই। সরকারি চাকরির 16 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে, এখানের 95% চাকরিজীবী হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে 1 থেকে 2% স্টুডেন্ট এই চাকরিগুলোতে জয়েন করে। 10 থেকে 14তম গ্রেডের যে চাকরিগুলো আছে, এখানে মোটামুটি 40% স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং বাকি 40% পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এসে থাকে। নবম গ্রেড বা ফার্স্ট ক্লাস যে চাকরিগুলো আছে, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা 5% বলা যায় পার্সেন্টেজ। এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু 80 থেকে 85% স্টুডেন্ট হয়ে থাকে যারা ফার্স্ট ক্লাস চাকরি বা নবম গ্রেড চাকরি পায়। আমি যে পার্সেন্টেজ গুলো দেখালাম, এটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে কথা বলে একটা গড়পড়তা হিসাব করার চেষ্টা করেছি। অর্থাৎ সরকারি চাকরি কিন্তু ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস চাকরিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বেশি, ওদিকে থার্ড ক্লাস এবং ফোর্থ ক্লাস চাকরিতে কিন্তু আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বেশি। কর্পোরেট চাকরি, যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা প্রচুর অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন করে থাকেন, এজন্য তাদের ইংলিশ স্পিকিং স্কিল, কম্পিউটার স্কিল, কমিউনিকেশন স্কিল বা লিডারশিপ স্কিল বেশি হয়ে থাকে। এজন্য কর্পোরেট চাকরির মোটামুটি ভালো পোস্ট গুলাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বেশিরভাগ হয়ে থাকে। আর নর্মাল পোস্ট গুলা, অর্থাৎ কর্পোরেট চাকরির নর্মাল পোস্ট গুলাতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বেশি হয়ে থাকে। এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যেহেতু প্রচুর সংগঠন এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম সেমিনারের ভেতর দিয়ে যান, এজন্য কিন্তু কর্পোরেট চাকরিতে তাদের একটা ভালো ডিমান্ড থাকে, যেটাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা একটু পিছিয়ে। প্রফেশনাল ডিগ্রি যেমন সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএমএ বা এসিসিএ, এই ডিগ্রিগুলোতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় উভয় শিক্ষার্থী ভালো করছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া অনেক স্টুডেন্ট আছে যারা বর্তমানে সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএমএ এবং বড় বড় কোম্পানির অনেক ভালো ভালো পোস্টে রয়েছে। এবারে বিদেশে উচ্চশিক্ষা। বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে আগ্রহটা কম, এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে এটা নিয়ে আগ্রহ বেশি রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের আগ্রহের মূল কারণটা হচ্ছে তারা মনে করে যে বিদেশ উচ্চশিক্ষার ক্ষেত্রে যে খরচ অথবা স্কলারশিপ, এটা আসলে তাদের পাওয়া সম্ভব নয়। কিন্তু বাস্তবতা এটাই যে বাইরের দেশের ইউনিভার্সিটির প্রফেসর বা ইউনিভার্সিটি গুলা কিন্তু আমাদের দেশের খুব কম সংখ্যক ইউনিভার্সিটিকেই চিনে। যেমন আপনি যদি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট, এইরকম বিশ্ববিদ্যালয় বা বুয়েট হয়তো ওই ইউনিভার্সিটি গুলা চিনেই না, কারণ বিশ্বে অনেক ইউনিভার্সিটি রয়েছে। আর আপনারা জানেন বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং খুবই পিছিয়ে। এই দিক দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের এই হীনমন্যতা বা এই চিন্তার কারণে আসলে তারা কিন্তু বিদেশে উচ্চশিক্ষার দিকে অতটা আগ্রহ প্রকাশ করেন না। এজন্য বিদেশে উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা প্রচুর এগিয়ে, তারা অনেক স্টুডেন্ট বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে যাচ্ছে। এবারে আসি ক্যাম্পাস লাইফ। ক্যাম্পাস লাইফটা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অতটা ভালোভাবে ফিল করতে পারেন না, যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ভালোভাবে ফিল করতে পারে। কেননা পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রচুর হল থাকার কারণে সবার মধ্যে বন্ডিংটা ভালো থাকে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, সেমিনার, অনুষ্ঠান এগুলা লেগেই থাকে, এবং এগুলোর কারণে সার্কেল করে আড্ডা দেওয়া, বন্ধু বান্ধবের সাথে মেলামেশার সুযোগ হওয়া, এই কারণে ক্যাম্পাস লাইফটা অনেক সুন্দর হয়ে থাকে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলো যেহেতু একটু বাউন্ডারি করা এবং আলাদা ভাবে থাকে, এজন্য তাদের কালচার, উঠা বসাটাও একটু আলাদা হয়ে থাকে। ক্যাম্পাস লাইফে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা প্রচুর কোকারিকুলার কাজের সাথে যুক্ত থাকেন, যেমন বিভিন্ন ধরনের সংগঠন, বিএনসিসি, ক্যারিয়ার ক্লাব, ডিবেটিং ক্লাব বা স্কাউট, রোভার স্কাউট, এগুলো করে থাকেন। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই দিক দিয়ে একটু পিছিয়ে আছেন। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ে হল কম থাকাটা এটার পিছনে আরেকটা কারণ হতে পারে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়মিত না হওয়াটাও এটার পিছনে আরেকটা কারণ হতে পারে। এবারে গবেষণায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের আগ্রহ খুবই কম। পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের একটা অংশ গবেষণায় খুব ভালোভাবে নিয়োজিত রয়েছে, এবং রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্টদের ভালো কাজ ভালো জার্নালে প্রকাশিত হচ্ছে। গবেষণায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের পিছিয়ে পড়ার পিছনে ওই ইউনিভার্সিটি গুলোর পরিবেশটা দায়ী হতে পারে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই পরিবেশটা নেই যেখানে গবেষণার জন্য মোটিভেশন দেওয়া হয় বা টিচাররা গবেষণায় উদ্বুদ্ধ করে। পড়ার খরচ নিয়ে আলোচনা করব। পড়ার খরচ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় মোটামুটি কাছাকাছি, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গড়ে 6 থেকে 7,000 টাকা লাগে শুধুমাত্র পড়াশোনার খরচ, আর পাবলিক বিশ্ববিদ্যালয়েও ওই 6 থেকে 7,000 টাকাই লাগে পড়াশোনার খরচ হিসেবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে হল কম থাকার কারণে থাকার খরচটা একটু বেশি হয়ে যায়, যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে খরচটা কম। অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট 1,000 থেকে 2,000 টাকা ভাড়া দিয়ে সারা বছর হলে থাকতে পারে। মানব সম্পদ তৈরিতে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় উভয়ই পিছিয়ে। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর দিক দিয়েও আমরা পিছিয়ে। অন্যান্য দেশের ইউনিভার্সিটি গুলো যেরকম প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে থাকে, প্র্যাকটিক্যাল কাজের উপর বেশি জোর দিয়ে থাকে, আমাদের দেশের ইউনিভার্সিটির শিক্ষা পদ্ধতিটা আসলে এরকম না। আমাদের দেশের ইউনিভার্সিটি টিচারদের আগ্রহ কম কারণে এই ব্যাপারটা হয়ে থাকতে পারে।
এবারে ফাইনালি একটা কনক্লুশন দেই। দেখেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান করা। এজন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানকেই আপনি ছোট অথবা বড় করে দেখতে পারেন না। হ্যাঁ, এক্ষেত্রে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সরকার হয়তো বেশি টাকা খরচ দিচ্ছে, বেশি বাজেট দিচ্ছে, ওদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো বাজেটের পরিমাণটা কম দিচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কম, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা 10 গুণ বা 20 গুণ। অবশ্যই পড়াশোনার গুণগত মান বা অন্যান্য মান, যেখানে খরচ বেশি, যেখানে বাজেট বেশি, সেখানে বেশি হওয়াটা স্বাভাবিক। এখানে যেহেতু ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স দিয়ে একটা কম্পিটিশন করে চান্স পেতে হয়, তাই যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তারা আসলে নিজেদেরকে কখনোই ছোট মনে করতে পারেন না। হীনমন্যতা ভোগার কিছু নেই। আপনি আপনার জায়গা থেকে যে কোনো জায়গায় পড়ে যে কোনো ভাবে আপনি ভালো করতে পারেন, যদি আপনি ওই লেভেলের স্বপ্ন দেখতে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে একটা কথাই বলবো, আপনারা পড়াশোনা করুন, নিজে বড় স্বপ্ন দেখুন। ইনস্টিটিউশন আপনার পরিচয় না, আপনি কি করছেন সেটাই আপনার পরিচয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।